ডানে ডিনে বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলাই হবে বাংলাদেশের প্রথম লক্ষ্য জানিয়েছেন দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান। মনে করেন ভালো ক্রিকেট খেলতে পারলে সিরিজের শেষ ম্যাচটা জিততে পারবে বাংলাদেশ। ডানে ডিন থেকে বিস্তারিত জানাচ্ছেন দেব চৌধুরী। শেষ ম্যাচে মুশফিককে কতটা দরকার মাশরাফির চেয়ে ভালো আর কে জানে। ইনজিউর্ড মুশির যত্ন আত্তি করতে ফিজিওই বনে গেলেন ক্যাপ্টেন। মুশফিক তৃতীয় ওয়ানডেতে খেলবেন এটা যেমন প্রায় শতভাগ নিশ্চিত, তেমনি সিরিজে টাইগারদের টপ স্কোরার মোহাম্মদ মিঠুনের শেষ ওয়ানডেতে নামাও পুরোপুরি অনিশ্চিত। নানা রকম অনিশ্চয়তা আর হোয়াইট ওয়াশের শঙ্কার মধ্যেও সাহস হারায়নি টাইগাররা। এই এমন একটা দেশ যেখানে আমরা এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারি নাই। লাস্ট ইয়ার আমরা একটা দুইটা ম্যাচে ক্লোজও হয়েছিলাম, বাট এবছর সত্যি কথা কোনো কন্টেস্টই হয়নি প্রথম দুইটা ম্যাচ যদি আমরা দেখি। তো আশা করবো নতুন ম্যাচ হবে, নতুন মাঠে খেলা। নর্মালি নিউজিল্যান্ডে ওয়ানডে উইকেটসগুলো ইটস অলওয়েজ গুড। সো আশা করবো যে আমরা যদি আমাদের প্ল্যান হিসাবে খেলতে পারি, ইফ ইউ ডোন্ট গিভ অ্যাওয়ে টু মেনি উইকেটস আর্লি অন, উই ক্যান পুট সাম প্রেশার ব্যাক টু দেম। প্রথম দুই ওয়ানডেতে ভুলগুলো কোথায় হয়েছে, কিভাবে সেই ভুল শোধরানো যাবে, ক্রিকেটাররাই সবচেয়ে ভালো জানে, বোঝে। সেই জানা আর বোঝা থেকে শিখে মাঠের কাজগুলো ঠিকমতো করতে পারলে কামব্যাক মিশন মোটেও অসম্ভব না। এখন পর্যন্ত প্রথম দুই ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই। সো দিস উইল বি দ্য টার্গেট, যে আমাদের যে প্ল্যান আছে আমরা প্ল্যান হিসাবে আগাই আর প্লাস একটা ভালো ম্যাচ খেলতে পারি। আমরা এটাই আশা করব যে প্রথম 10 ওভারের মধ্যে যেরকম খেলাটা পুরো ওদের হাতে না দিয়ে দিই। আপনি যে কোনো দিন আপনি যদি প্রথম 10 ওভারে 3টা থেকে 4টা উইকেট হারাবেন, ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু কাম ব্যাক ফ্রম দ্যাট। উইকেট কেমন আচরণ করবে, এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন চিফ পিচ কিউরেটর অথবা হেড গ্রাউন্ডসম্যান। কোচেস এবং ক্রিকেটার্সরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, একই অভিজ্ঞতা শেয়ার করতে পারবে সাংবাদিক। প্রথম দুই ওয়ানডে অর্থাৎ নেপিয়ার এবং ক্রাইস্টচার্চের 22 গজ খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলা যায় ডানেডিনেও প্রায় একই রকম উইকেট পেতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের তৃতীয় ওয়ানডেতে। ডানেডিন থেকে দেব চৌধুরী, 71 নিউজিল্যান্ড।